এত বড় একটা ব্যাপার, এক্ষুনি তো কথাটা জানাতে হবে। আগে মাকে জানাই। কিন্তু মা তো ঠাকুর ঘরে গেলেন, তাহলে কাকে বলবো? কাকুলিকে জানাবো? হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আগে কাকুলিকে বলি। হ্যালো হ্যালো, এটা কি ভবানী শাড়ি প্যালেসের আর একটা নাম্বার? হ্যাঁ, এটা বাড়ির নাম্বার। ও আচ্ছা, দোকানে তো সমানে ফোন করে যাচ্ছে, কিছুতেই পাচ্ছি না। আপনাদের কার্ডে এই নাম্বারটা দেখে ফোন করলাম। যাকে যেটা বলতে ফোন করেছি, আমি মিসেস সরকার বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। শাড়িগুলো আপনি যে সময় বলেছিলেন ঠিক সেই সময়ই পেয়ে গেছি। দেরি হলে খুব মুশকিল হতো। শাড়িগুলো সবার খুব পছন্দও হয়েছে। তবে ভাই, আপনি 5টা শাড়ি ভুল করে বেশি দিয়ে ফেলেছেন। ওগুলো ফেরত দেব না, রেখে দিচ্ছি। দাম আমি পরে পাঠিয়ে দেবো, কেমন? তখন রাখলাম। সরকারদের শাড়ির ডেলিভারি হয়ে গেছে, তাও আবার ঠিক সময়। তবে কাকুলি যে বলল অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, শাড়ির ডেলিভারি হয়নি। সেই শাড়িগুলো গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কাকুলি মিথ্যে বলল? শাড়িগুলো চুরি গেছে, তাহলে ডেলিভারি হলো কি করে? না না, কোথাও একটা বড় ধরনের ভুল হচ্ছে। আবার প্রথম থেকে পুরোটা মেলাই। কাকুলির কথা অনুযায়ী শাড়িগুলো গুদামে ছিল, যেগুলো আগুন লেগে পুড়ে গেছে। ওইদিকে মিসেস সরকার বলছেন শাড়িগুলো ঠিক সময় মতন ডেলিভারি পেয়ে গেছে। এদিকে আমি শিওর আগুন লাগার সময় শাড়িগুলো ওখানে ছিল না। তাহলে আগুন লাগানোর আগে যে ওখান থেকে শাড়িগুলো সরিয়েছে, সে কি সরকারদের শাড়ি ডেলিভারি করলো? কিন্তু সেটা কি করে সম্ভব? কোথাও একটা বড় ধরনের ভাগ থেকে যাচ্ছে। সুন্দরী, বলছিলাম কি, আজ না তোকে আমার ঘরটা আর পরিষ্কার করতে হবে না। কাকুলি, এই গোডাউনের চাবিগুলো নিয়ে যাও তো, গোটা 10 শাড়ি নিয়ে এসো। এটা বড়দিকে পছন্দ করে আনুক না। আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। পুলিশ? পুলিশ কেন? পুলিশ কেন? পুলিশ কেন? আর সুন্দরী, তাতেই পরিষ্কার কর না। মা এসে আবার এগুলো দেখলে চেঁচামেচি করবে। যা যা যা, ছাইগুলো কি ফেলে যা।
যেটা সন্দেহ করছি সেটা যেন ভুল হয়। হে ঈশ্বর, আমি যেন ভুল হই, আমার ভাবনাটা যেন সত্যি না হয়, কোনোভাবে এরকম কিছু যেন না ঘটে থাকে। কিন্তু আমি বুঝবো কি করে কোনটা সত্যি কোনটা মিথ্যে? না, আমাকে একবার পরীক্ষা করে দেখতেই হবে। বড় বৌমা, একবার একটু মন্দিরে যাব। মেজ বৌমা কি ওপরে? বড় বৌমা, কি ভাবছো? মেজ বৌমা কোথায়? দোকানে। দেখেছো, এর মধ্যে সে দোকান চলে গেল। বললুম কটা দিন বিশ্রাম নিতে, বললো মাথাটা খুঁজছে, দোকান যাওয়ার কি দরকার ছিল? বড়বৌমা, তুমি আবার কি ভাবছো? হ্যাঁ, অমন চমকে উঠলে যে বড়, কি ভাবছো? কি কই কিছু না। মুখ কানে এমন ভার ভার কেন? সে তো হবেই, আমরা তো সবাই বাড়িতে চিন্তাতেই রয়েছি। তোমার উপর একটু বাড়তি চাপ পড়ে গেছে। তুমি এক কাজ করো, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো। বড় বৌমা, মনে মনে যা ভাবছো মুখে তা বলেই ফেলো। কিচ্ছু না। তাহলে আমি মন্দির থেকে ঘুরে আসি। মা, আজকে হঠাৎ কি পুজো? শ্যামল আর মেজ বৌমার নামে একটু পুজো দিয়ে আসি কে যাই। বেচারাদের বড় খারাপ সময় যাচ্ছে যে। আমি যাব আপনার সঙ্গে? এই দুপুর রোদে একা একা? আমায় নিয়ে ভেবো না, আমি এখনো শক্তই আছি। তোমায় বললুম কটা দিন দোকান না যেতে। সেটা তো দেখছি দুর্বল হয়ে রয়েছে। কি করব মা, সরকারদের কাছ থেকে ফোন এসেছিল, শাড়ি এখনো যায়নি। তো সে শাড়ি তুমি দেবে কোত্থেকে? শাড়ি তো আর দিতে পারবো না মা, তাই জন্য টাকাটাই ফেরত দিয়ে দিলাম। আর কি বলবো মা, শাড়ি দিতে পারিনি বলে কত কথা শোনালো। আমার কথা তো ছেড়েই দিন, আপনার মেজো ছেলেকে যা অপমান করেছে না। তাতাকার কান্নাকাটি করো না, তারাই বা কেমন মানুষ। একটা বিপদ তো হয়ে গেছে, এই বিপদ তো মানুষের হাতে থাকে না, তারা এটা বুঝলো না। তাকে যাক, যা হয়ে গেছে যাক, এবার তো উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, সে এমন ঘটিয়েছে না, তার মাথায় যেন বজ্রপাত হয়। যাও যাও, ওপরে যাও। এমন দিনও আমায় দেখতে হলো ঠাকুর। তুমি যাও, মেজো বৌমাকে কিছু খাইয়ে দাও। যাও, যদি খেতে না চায় জোর করে খাইও। কত শাস্তি দেবে আমায় ঠাকুর।